আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি ও শুভেচ্ছা। আজ আগস্টের বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ঠিক 3 দিনের মাথায় 5 আগস্ট নির্বাচন নিয়ে যে গত বছর যেদিন প্রধানমন্ত্রী শেখ বিএনপি এবং অন্যান্য যারা দেখছিলেন হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন ভারতে, ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অনেক জল্পনা চলেছে। অন্যদিকে নির্বাচন নিয়ে যারা পলিটিক্স করছিলেন, তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে গেছেন কিনা এই বিষয়টি এখন পরিষ্কার। দৃষ্টিতে তিনি তাদের সে রাজনীতিতে দেশত্যাগ করেননি। এ কথা যেমন তিনি নিজে বলেছেন, তেমনি এই কথায় সায় দিয়েছেন বাংলাদেশের তাদের কথা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। 2025 সনের ডিসেম্বর মাসে আইনত তিনি এখনো এবং তাদের যে আত্মবিশ্বাস ছিল এটি ছিল একেবারে আকাশচুম্বী, এবং মোহাম্মদ ইউনূস একজন বর্তমান সরকারের কোনো সামর্থ্য নেই, শক্তি নেই, বিএনপির এই বিষয়ে কোনো দ্বিমত নেই। ডিসেম্বর মাসে নির্বাচন আদায় করে নেওয়ার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ, এটাকে তিনি দলের নেতা কর্মী সমর্থকদের বিএনপির আত্মবিশ্বাস ছিল যে প্রশাসনে তাদের নিজে লোকজন ইতিমধ্যে নিয়োজিত হয়ে গেছে, চলে গিয়েছেন। যদিও চলে না গেলে তার যে সেদিন বেঁচে থাকা সম্ভব ছিল না, এই কথাটিও সবাই মানেন। তবুও কাজেই তারা যদি চায় উঠেছে। আদালতের 24-এর 5 আগস্ট দেশ ছাড়ার আগে গণভবনে তারা যদি চায় তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘটনা প্রবাহের গতি প্রকৃতি নিয়ে তারা যদি চায় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবে না, ইতিপূর্বে কোথাও বেরোয়নি। যা বেরিয়েছে তা সম্পূর্ণ একটা জল্পনা কল্পনার উপর দিয়ে। ঘটনা সম্প্রতি ভারতের সুবিখ্যাত মিডিয়া গোষ্ঠী টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আজকের আলোচনায় আমি মূলত নির্ভর করেছি টাইমসের এই প্রতিবেদনের উপর, সেই সঙ্গে আমার সফলতা তারা আশা করেছিল নির্ভরযোগ্য সূত্র থেকে প্রায় সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরের শিরোনামটি দেখুন, বিএনপিকে দেখুন কি লেখা আছে। ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেছে, আবার এখন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে টানা হেঁচড়া শুরু করেছে। আর্মি আলটিমেটাম and reluctant exit from Bangladesh, জনতার মেয়র বলে খ্যাত। এর অর্থ হচ্ছে তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো, ইঞ্জিনিয়ার আমাকে গুলি করে মেরে ফেলো। এবং এই কথাটা যমুনার সামনে থেকে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিক্স শাহবাগ পর্যন্ত ঠেলে দিয়েছে। মধ্যে শাহবাগ থেকে নগর ভবন চলে যাওয়ার আর সেই নগর ভবন থেকে অস্বীকার করছেন এই সময় তার চরম কথা। বাড়িতে ফেরত এবং আর্মি ততক্ষণে আলটিমেটাম দিয়েছে, রাজ্যের হতাশা 45 মিনিটের মধ্যে অস্থিরতা এই যুবককে, যে কিনা বিএনপি তারুণ্যের প্রতীক, তিনি স্বেচ্ছায় চলে যেতে চাননি, দক্ষিণ হস্ত তিনি যেতে এবং আশার বিমূর্ত প্রতীক। তো সেই তরুণ নেতার যে অপ্রাপ্তি খবরে এবং সরকার কর্তৃক নাস্তানাবুদ এবং তাকে নিয়ে যেভাবে জামাতের লোক, এনসিপির লোক ঠাট্টা করছে, মশকরা করছে, আগামী দিনে তার রাজনীতির যে ইমেজ, এটা পুনরুদ্ধার করা সত্যিকার অর্থে তার জন্য কঠিন হবে। দ্বিতীয়ত, সরকারের যারা কর্তা ব্যক্তি যেভাবে তাকে টার্গেট করেছে, সেক্ষেত্রে এই সরকার যদি ক্ষমতায় থাকে এবং এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে এরশাদ মেয়র তো দূরের কথা, অন্য যে কোনো নির্বাচনে সরকারি প্রশাসন যন্ত্রের যে বদনজরের কবলে পড়বে সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে। 2024-এ যখন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন বিএনপিকে খুব সুকৌশলে ডিসেম্বরের যে দাবি, সেই দাবি থেকে ফেব্রুয়ারিতে নিয়ে গেছে লন্ডন বৈঠকের মাধ্যমে। রিজাইন করতে এখন লন্ডনে একটা বৈঠক হয়েছে তার সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেই বৈঠককে কেন্দ্র করে অনেকগুলো আশা, অনেকগুলো ভরসা, অনেকগুলো স্বপ্ন বিএনপিকে আবেগ আপ্লুত করেছে। কখনো তিনি তারা দেখতে পাচ্ছে যে এই ডিসেম্বর এলো, তারপর এই ফেব্রুয়ারি এলো বলে, তারপর ফেব্রুয়ারি মাসে 15 তারিখে যদি নির্বাচন হয়, তিনি 16 তারিখে আমাদের সেই দিনই বিকালে আমরা প্রধানমন্ত্রী
আমরা আর্মি চিফ রাষ্ট্রপতি, জেনারেল আমরা ওয়াকারুজ্জামান সবকিছু তিনি আমাদের অধীন, এবং এই সংবাদ স্বপ্নে সম্মেলন যেটা দুটোর সময় তারা করবার বিভোর কথা হয়ে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা এবং তার পিছিয়ে যারা গিয়ে 4টের লোকজন সময় তাদের করা হয় এবং তখন সপক্ষে যে তিনি বলেন কথাগুলো যে শেখ বলা হাসিনা শুরু করলো, পদত্যাগ করে সেই সকল কথা তিনি খবর পেয়েছেন, এখন তিনি তারা ফিরিয়ে পদত্যাগ নিতে করে ইচ্ছে দেশ করলেই ছেড়ে পারবে না। চলে গেছেন, অথচ এই কথা বলেছিলেন। এই তাহলে গত 60 আর্মি দিনের সেদিন মাথায় কিন্তু মিথ্যে কথা বলেছিল। পুরো রাজনীতির আর্মি প্রায় অর্থাৎ শেখ সবগুলো হাসিনা সমীকরণ পদত্যাগ করেননি, বিএনপির আর পদত্যাগ বিরুদ্ধে চলে করেননি গেছে এই কথাটা এবং ডক্টর মোহাম্মদ পরবর্তীকালে ইউনূসের যখন পক্ষে উঠলো চলে তার গেছে, জামাতের পদত্যাগ পক্ষে চলে গেছে, কোথায়, এবং এই বিএনপি যে প্রসঙ্গটি আপাতত নিয়ে যখন উঠলো যে তখন বাংলাদেশের আত্মবিশ্বাস, রাষ্ট্রপতি সেই জনাব আত্মবিশ্বাসটা সাহাবুদ্দিনও বলেছিলেন তিনি মানে পদত্যাগ এমন একটা জায়গায় করেছেন, চলে এমন এসেছে কোনো কাগজ এবং কোনো বিএনপিকে পত্র টেনে হেসড়ে পদত্যাগ এমন একটা পত্র জায়গায় তার কাছে নেই, তিনি আনা হয়েছে, পাননি তারেক রহমান কখনো। সাহেবকেও টেনে হেসড়ে এমন একটা জায়গায় আনা তিনি হয়েছে। বলেছেন, তার এখন মানে নাহিদ তিনি বড় পদত্যাগ না করেননি তারেক এবং রহমান বড়, পদত্যাগ না করেই তাকে দেশ ছেড়ে এদেশে চলে নাহিদের যেতে অবদান বাধ্য বেশি না করে তারেক করা রহমান সাহেবের হয়েছিল। অবদান বেশি, এই সকল তিনি প্রথমে কথাবার্তা রাজি করছে। ছিলেন না, তার বোন বারবার সালাউদ্দিন তাকে সাহেব অনুরোধ বড় নেতা, করেছেন, নাসিরউদ্দিন অনুরোধ বড় করা নেতা। সত্ত্বেও তিনি রাজি হননি। তারপরে তার এদেশে পুত্র রাজি করাবার চেষ্টা করবার পরে তাসনিম যারা, তিনি সেখান থেকে বেরিয়ে যান। তাসনুভা, ডাক্তার আমরা তাসনুভা, সেদিনে অন্যান্য যে সকল এটা তো তার এনসিপি নারী পুত্রের তার নেতৃত্ব যেটা রয়েছেন, করেছিলেন তাদের এই যে সমপর্যায়ের ঘটনাটা, জ্ঞানী গুণী লিখিত এবং তারপরে তিনি লেখাপড়া যে জানা বলেছিলেন সেই নেত্রী, যে ওই মহিলা নেত্রী কথাটা বিএনপিতে যে এই বলেছিলেন, ধরনের দেন শুট মি একটা এন্ড ভাই বেরি মি তোলা হচ্ছে। হিয়ার ইন গণভবন, আর এই হাসনাত আব্দুল্লাহ কথাটা বলেছিলেন তাকে সিনিয়র অনেকটা আর্মি গ্র্যান্ড লিডার, অফিসারদের, যদি তাদেরকে ধরেন বলেছিলেন, সিরাজুল আলম যারা খান ওকে পদত্যাগের জন্য বলেছিলেন, মুক্তিযুদ্ধের পরে, উনি আসম বলছিলেন আমি আব্দুর রব পদত্যাগ করব না, কিংবা ধরুন তেমন হলে তোফায়েল আমাকে আহমেদ, গুলি করে এদের মারো পর্যায়ে এবং গুলি করে মেরে এখানে তাকে এনলাইটেন গণভবনে এন্ড আমাকে হাইলাইট পুঁতে করা দাও। হচ্ছে। এই কথাটা কে এবং বলেছিলেন, আশ্চর্য এটা ব্যাপার কিন্তু হলো যে টাইমস অফ পত্র ইন্ডিয়া পত্রিকাগুলো, এই কথাটা টেলিভিশন পেয়েছে, টকশোগুলো সেটা হচ্ছে ঠিক এই ন্যারেটিভ যে মানে এই যে বিএনপি ইন্টারন্যাশনাল ভার্সেস ক্রাইম এনসিপি। ট্রাইব্যুনালে একটা সময় সরকারের বিএনপি ভার্সেস যে আওয়ামী লীগ মুখ্য কল্পনা করা হতো, চিফ এখন আওয়ামী লীগকে প্রসিকিউটর বাদ দিয়ে মোহাম্মদ বিএনপিকে তাজুল ইসলাম জামাত নয়, তিনি এই তারপরে ঘটনায় শেষে এই কথাটা বলেছেন হেফাজত ওই নয়, ইন্টারন্যাশনাল ক্রাইম কিংবা জাতীয় পার্টি ট্রাইব্যুনালে, তাদেরকে সেখানে তুলনা করা শুনানির হচ্ছে সময়। সরাসরি এনসিপির সঙ্গে। ঠিক আছে, তার মানে বোঝার চেষ্টা বোঝা করি। যাচ্ছে যে দুই নম্বর হলো শেখ যে হাসিনা বিএনপিকে তিনি নিয়ে পদত্যাগও বা করেননি, বিএনপি করতে চাননি রাজনীতি এবং নিয়ে করেননি, এনসিপির তিনি দেশ যে থেকে কোনো চলে একটা যেতে নেতা, চাননি, কিন্তু চলে সেটা যেতে নাসিরউদ্দিন বাধ্য পাটোয়ারি সাহেব হন, হয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন কিংবা তার আগে হাসনাত আব্দুল্লাহ আমাকে খান মেরে সার্জিস এখানে হন, পুঁতে ফেলো, তবু আমি ওটা যাব না। যখনই তারা কোনো বক্তব্য তাহলে দেন অনেকের বিএনপিকে নিয়ে, ওটা একটা মনে যে পত্রিকাগুলো, কিছুটা মিডিয়াগুলো সন্দেহ এতটা বলবো না, হাইলাইট কিছুটা করে যে দ্বিধা ছিল, হাইলাইটটা আসলে দুবিধা, মির্জা ফখরুল সাহেব বা সেটা নিশ্চয়ই এখন সালাউদ্দিন থাকলো সাহেবের না। বক্তব্য তবে এইভাবে সেখানটায় হাইলাইট কি করা হয় হয়েছিল, এইবার টাইমস অফ অথচ ইন্ডিয়া পত্র বলছে দ্য ফাইনাল পত্রিকাগুলো আওয়ার্স অফ কোলাপস, জুলাই আগস্ট বিপ্লবের পর অর্থাৎ বা একদম গণমাধ্যমগুলো শেষ মুহূর্তে বলতে গেলে বিএনপির কিভাবে মালিকানা শেষ এবং কিছুক্ষণের মধ্যে কি নিয়ন্ত্রণ। হলো, সেখানে এখানে বলছে দ্য এনসিপির নাইট মালিকানা বিফোর নেই, অন ডক্টর আগস্ট মোহাম্মদ 4 ইউনূসের কোনো গণভবন মালিকানা হ্যাড নেই বিকাম কোনো এ প্রেসার পয়েন্ট, গণমাধ্যমে, কিন্তু মিনিস্টার, সিকিউরিটি গণমাধ্যম চিফস এন্ড বারবার রুলিং পার্টি বিএনপি ভেটারেন্স ভার্সেস convened এনসিপির in মধ্যে যে সমতা আনার চেষ্টা করছে, সেখানে ক্রমশ in what এনসিপি Tajul described as a গুরুত্ব tense পাচ্ছে। and volatile crisis প্রচার এবং meeting। প্রপাগান্ডায় আর সেখানে বিএনপি ক্রমশ সংকটের পিছিয়ে চলে মুহূর্তে যাচ্ছে। তার আগের রাত্রে এবং এর 4 ফলে আগস্টের রাত্রে সাম্প্রতিক সেখানটায় সময়ে যে কথাগুলো সরকারের আসছে, মন্ত্রীরা, সেটি সিকিউরিটি বিএনপির যে প্রধানরা গণ্যতা, এবং রুলিং বিএনপি পার্টির যে যারা অসহায়ত্ব, প্রধান ভেটারেন এটা ক্রমশ যারা, স্পষ্ট হয়ে তারা যাচ্ছে। সেখানে দুটো সবাই উদাহরণ উপস্থিত হয়েছিলেন। আর প্রথম এদিকে উদাহরণ ঢাকার হলো যে রাজপথে এনসিপি তখন শুরু হয়ে গেছে নিবন্ধনের লং জন্য মার্চ। তাদের নির্বাচনী প্রতীক হিসেবে এইখানটায় এই যে শাপলাকে মিটিং এর চেয়েছে। শাপলা আমাদের জাতীয় যে ফুল। মিটিং ডেকেছিলেন শেখ আমাদের হাসিনা, দুটো সেখানে উপস্থিত যাকে ছিলেন বলা হয়, মেজর জেনারেল এখানে শাপলা রিটায়ার্ড সম্পর্কে বিষয় রয়েছে। তারিক আহমেদ একটা সিদ্দিকী, হলো শাপলা তিনি ছিলেন জাতীয় ফুল, হাসিনার আর অন্যটা সিদ্দিক, হলো আমাদের একটা তারিক মেজর জেনারেল রাষ্ট্রীয় প্রতীক রিটায়ার্ড রয়েছে। তারিক আহমেদ সিদ্দিক, শাপলা, যিনি ছিলেন তারপরে হাসিনার ধানের ডিফেন্স শীষ অ্যাডভাইজার, তিনি দিয়ে ওই সেখানে যে উপস্থিত টাকার ছিলেন পিছনে বা এবং তিনি প্রধানমন্ত্রী তিনি মনোগ্রামে একটা এই প্রশ্ন করেন, জিনিসগুলো তিনি থাকে, বলেন শাপলা সহ হাসিনার এই সময়ে কি করতে হবে ধানের সেই শীষের ব্যাপারে যে তিনি প্রতীক, তার মানে তিনি থাকে। জানতে চান হাসিনার কাছে। এটা হলো রাষ্ট্রীয় হাসিনা প্রতীক। তখন মিলিটারিকে আর বলেছিলেন, শাপলা আর্মিকে যেটা যে বলেছিলেন ফুল, এটা আমাদের জাতীয় ফুল, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার। প্রটেস্ট, এই যে এখন প্রটেস্ট রয়্যাল বেঙ্গল হচ্ছে, টাইগার আমাদের প্রতিবাদ জাতীয় হচ্ছে, পশু, এটাকে ইলিশ ভেঙে আমাদের দাও। জাতীয় মাছ। তিনি নির্দেশ দেন। তো সেই থেকে যদি আপনি ধরেন যে জাতীয় কোনো প্রতীককে হাসিনা কিন্তু গুলি বা চালাবার কথা জাতীয় কোনো প্রথমে বলেননি, প্রাণী, ফুল, এইটা ফল, বলেছেন। কাঁঠাল, এবং এই এদেরকে কথাটা কিন্তু তাজুল এগুলোকে আপনি ইসলাম কোন নির্বাচনে প্রতীক বলে করতে পারবেন দিয়েছেন না, তাহলে ওই এই ঘটনাটা ঠিক ইন্টারন্যাশনাল নয়। কারণ ক্রাইম হলো ইলিশ মাছ ট্রাইব্যুনালের প্রতীক আছে, সেখানকার মিটিং এ তাজুল তারপরে ইসলাম শেষে এটা বলেছেন। কাঁঠালও তাজুল প্রতীক ইসলাম তো আছে, সেখানে ছিলেন না, মোরগ তিনি প্রতীক তাহলে আছে খবরটা পেলেন কোত্থেকে? নির্বাচনে। তিনি তো সেক্ষেত্রে নিশ্চিতভাবেই শাপলা খবর কেন পেয়েছেন প্রতীক হবে না? ওই আর্মির কাছ সিঙ্গেল
বিশাল থেকে শাপলা ফুল
তো তারা সিদ্দিক শাপলা সেদিন কি চেয়েছে বলেছিলেন, এবং নির্বাচন কমিশন এখানে থেকে টাইমস অফ ইন্ডিয়া বলা লিখছে হয়েছে শুনুন, শাপলা দেওয়া হবে। when Siddiq allegedly floated the এখন idea of শাপলাকে যদি firing বলা on হয় জাতীয় প্রতীক, demonstrators from তাহলে তো জাতীয় helicopters, প্রতীক ইলিশ it মাছ, was too সেটা কি much করে for the Air Force chief, নির্বাচনের প্রতীক হয়? এবং তিনি এটা এয়ার ফোর্স তো চিফের সেটা তিনি না বলে বলেছিলেন বলা হেলিকপ্টার হচ্ছে যে থেকে এটা উপর থেকে রাষ্ট্রীয় প্রতীক। ভালো কথা। ফায়ারিং করবার জন্য তো কে বলেছিলেন? রাষ্ট্রীয় প্রতীক তো সিদ্দিক। শাপলা একক He নয়। was he has sunk you এখানে and he will একটা sink you again, the আর্ট officer করা হয়েছে, একটা shoot শাপলাকে back. মধ্যে রেখে দুই পাশে দুটো তো ধানের শীষ এইটা তিনি এখানে দেওয়া বলেছিলেন। হয়েছে। এখন তারপরে আরো এখন একটা কথা যারা আছে, এনসিপির নেতা, বিশেষ করে শারজিস এরপরে আলম সাহেব, চিফ তিনি বলেছেন যে ঠিক আছে, প্রসিকিউটর ইন্টারন্যাশনাল যদি ক্রাইম রাষ্ট্রীয় ট্রাইব্যুনালের প্রতীক সামনে যেটা বলেছেন, এ টাইট সার্কেল অফ আছে, তার সঙ্গে ধানের লয়ালিস্ট শীষও অর্থাৎ আছে, তো হাসিনার শাপলাকে যদি অনুগামীদের একটা, নির্বাচনের প্রতীক যাদেরকে দেওয়া আবার না হয় তাহলে তো তাজুল ধানের শীষও ইসলাম থাকবে না, বলেছেন ওই ধানের শীষও গ্যাং বাদ অফ হয়ে যাবে। ফোর, এখন এই অর্থাৎ কথার তো দুষ্ট যুক্তি আছে, চতুষ্ট, নিদারুণ যুক্তি আছে। এইটা ব্যাখ্যা করেছিলেন। এই কথা শুনে তারা বিএনপি কিন্তু যারা হাসিনার লোকজন সামনে ভীষণ রকম হাসিনাকে বিক্ষুব্ধ, ঘিরে রেখেছিল, যে কথা এবং শেখ হাসিনা বলেননি, এদের নাম হচ্ছে কারা কারা যে ছিলেন, কথা ওবায়দুল হুসাইন কাদের, মোহাম্মদ এরশাদ সাহেব বলেননি, আসাদুজ্জামান খান, আনিসুল সেইরকম একটা হক এবং জায়গাতে সালমান এনসিপির এফ নেতারা টান রহমান, দিয়েছেন। তারা বিএনপির হাসিনাকে একেবারে কলিজার বলেছিলেন মধ্যে আপনি টান পদত্যাগ দিয়েছেন। করবেন না। খুব রাগ হয়ে Don't যাচ্ছেন বিএনপির যারা লোকজন, resign. এবং সেই তাদের যে রাগগুলো তারপরে দেখা যদি গেল পত্র তার মধ্যে পত্রিকা, অনেকেই সংবাদ মাধ্যমে তাদের মধ্যে 1% সেনার প্রদর্শিত হয়, মনোভাব দেখে সেক্ষেত্রে অনেকেই সার্জিস সাহেব যে হাসিনাকে বক্তব্য বললেন দিয়েছেন সেটা যে একেবারে চিন্তা করুন, এই 99% বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করার আছে। প্রচারিত হচ্ছে। এই সব করতে করতে সারা রাত ধরে এই কিন্তু ক্ষেত্রে এগুলো চলছে। এই আপনারা করতে জানেন যে করতে প্রচারই 5 আগস্টের প্রসার, সকাল এবং ভোর এই হয়ে দুনিয়াটা এলো, একটা বিজ্ঞাপনের এবং দুনিয়া। সেই সময়ে হাসিনার এখানে উপর, সামাজিক শেখ মাধ্যম হাসিনার বলেন, উপর যে চাপ, গণমাধ্যম সেই বলেন, চাপ স্বীকার বিলবোর্ড করার বলেন, মতো নয়, সহ্য আপনি করার আপনার মতো নয়। বক্তব্যটিকে পুলিশ ফোর্স যত উপাদেয় করে তারা পালিয়ে গেছে, লোকজনের কাছে উপস্থাপন তাদের করতে পারবেন কাছে এবং কোনো লোকজন আর্মস সেটা যত নেই, কোনো গুরুত্ব অ্যামুনিশন সহকারে নেই। গ্রহণ করবে, ততই আইজিপি আপনার চৌধুরী আব্দুল্লাহ ব্যবসায়, আল মামুন, ব্যক্তিত্বে, যিনি এখন আচরণে, রাজসাক্ষী হয়েছেন হাসিনার পরিচয়ে বিরুদ্ধে, আভিজাত্য ফুটে তিনি উঠবে, বলছেন, গ্রহণযোগ্যতা ফুটে হ্যাঁ, উঠবে। তিনিও এইসব ঘটনার সেটা খবর ওখানে এনসিপির দিতে ক্ষেত্রে পারেন। হচ্ছে। তিনি চৌধুরী মধ্যে গত আব্দুল্লাহ কয়েক আল মাসে মামুন, ধরুন তিনিও সেদিনের মার্চ মিটিং এ এপ্রিলের ছিলেন। দিকে বা ফেব্রুয়ারির তিনি দিকে বললেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে they could no এনসিপি বোধহয় longer আর contain দাঁড়াতে the পারবে না। surging crowds। কিন্তু এই যে তারা জুলাই মাসে এই যে এমন কিছু প্রতিবাদে রাজনৈতিক এগিয়ে আসা ঘটনা ঘটছে, জনতাকে কোনোভাবে রক্ষা বিশেষ করে আইন সামর্থ্য শৃঙ্খলা নেই নিয়ে, তাদের। বিশেষ এবং করে বিএনপি তারপরে যারা একবার দীর্ঘদিনের আর্মি, বন্ধু, তারা হঠাৎ করে শত্রু হয়ে যাওয়া, তারা আবার এবং একটা অনেকের বিএনপি অনুরোধ করলো শেখ হাসিনাকে। এটা সেখানে কি জাতীয় বললো? খবর হয়ে যাচ্ছে। পত্রিকায় হয়তো লেখা হচ্ছে বিদেশে প্রোটেস্টার্স আর কোনো একজন ফ্লাডিং অখ্যাত ঢাকা নেতা, ফ্রম অল সাইডস, অখ্যাত কর্মী, কিংবা সমস্ত দিক বাংলাদেশের দিয়ে কোনো একজন ঢাকাকে অখ্যাত তারা ঘিরে নেতা ফেলছে। বা কর্মী যদিও বিএনপি ত্যাগ সমস্ত দিক করছেন, দিয়ে ওটা কিন্তু মিডিয়াগুলো ঘিরে একেবারে হাইলাইট নেই। করে দিচ্ছেন, না জানি সমস্ত বিএনপি দিক মহা দিয়ে সর্বনাশ চারদিক হয়ে দিয়ে গেল, যে অমুকে সবাই তমুকে আসছিল তা বিএনপি ত্যাগ কিন্তু করে নয়। ফেলেছে। এটা শেখ রেহানা বিএনপির জন্য একটা হাসিনার বিরাট বোন এইবার ঝামেলার বিষয়। হাসিনার পা তো ধরলেন, বিএনপি এই বিষয়গুলো পা কিভাবে ধরে মোকাবেলা করবে বলছেন যে বা এখানে করছে? লেখা হচ্ছে বিএনপির কোনো কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না যে তারা এই বিষয়গুলো খুব ইন্টেলিজেন্টলি, begging her to step বুদ্ধিমত্তার down সাথে, for the sake of the স্মার্টলি, nation, but একেবারে the আধুনিকতা prime minister দিয়ে stood her ground তারা এগুলো until মোকাবেলার her চেষ্টা son চালাচ্ছে, বরং তারা Sajib Wajed Joy যে was brought সমঝোতা করার চেষ্টা করছে বা into তাদের the নেতৃবৃন্দ fold। যারা আছেন তারা যে সকল অর্থাৎ, কথাবার্তা বলছে, শেখ রেহানা তাতে করে হাঁটু বিএনপি গেড়ে আরো বেশি বসে অবদমিত দিদির পা হচ্ছে। ধরেছেন, ধরে যেমন বলছেন ধরুন আমরা যে প্রথম আপনি থেকেই শুনে আসছিলাম যে পদত্যাগ বিএনপির করুন। সঙ্গে এনসিপির তারপরে সিট সজীব ভাগাভাগি ওয়াজেদ নিয়ে জয়, একটা সমঝোতা কিন্তু হতে পারে। শেখ হাসিনা বিএনপির যারা লোকজন কত সবাই খুব সিসি বড়, করছে, যেটা একটা কথা হলো, কত কোথায় বড় বিএনপি কোথায় রাজনীতিবিদ, এনসিপি? এবং বিএনপি মরে অত্যন্ত গেলে এই বিপদের কাজ করবে না। মুখেও যে বিএনপির প্রত্যেকটা লোক তিনি কচু তার গাছের যে সঙ্গে গলায় ধৈর্য, দড়ি দিয়ে মরবে, বুদ্ধি, কচু পাতা খাবে, স্থৈর্য যে হারান না, তবু তারা এনসিপির তার মতো প্রমাণ একটা কিন্তু একেবারে এখানে নব্য দিলেন। দলের সঙ্গে তারা মানে সমঝোতা করে ছেলের তাদেরকে কথা, 100 সিট সজীব ছেড়ে দিতে ওয়াজেদ হবে, জয়ের কথা, এরকম একটা তিনি সমঝোতা দেশ ছেড়ে চলে যেতে সমঝোতা বাধ্য করে তারা হলেন। নির্বাচনে আসবে, এই কিন্তু কথা শুনতেই তিনি বিএনপির গা কাটা দিয়ে পদত্যাগপত্রটা উঠছিল, দিলেন তাদের না। বমি বমি ভাব চলে শেখ আসছিল। হাসিনা কি চেয়েছিলেন এই যে শেষ মুহূর্তে? তুচ্ছ এবং তাচ্ছিল্য, তিনি সেই তুচ্ছ চেয়েছিলেন এবং তাচ্ছিল্য যে 2025 সালে একটা জুলাই farewell মাসে সে জাতির এমন অবস্থা উদ্দেশ্যে হয়েছে একটা যে বিদায়ী ভাষণ দেবেন। স্বয়ং বিএনপির মিলিটারি তাকে ডিফ্যাক্টো সেই নেতা জনাব ভাষণটা সালাউদ্দিন দিতে সাহেব তিনি দেয়নি। বলেছেন বলেছিল আর কোনো যে সময় নেই বিএনপির ভাষণ জন্য দেওয়ার, এনসিপির আপনি দরজা চলে যান। খোলা। এবং তাকে তারা জামাতের সঙ্গে 45 কখনো, মিনিট মানে সময় দেওয়া বিএনপি হয়েছিল জামাতের সঙ্গে তার কখনো জিনিসপত্র সমঝোতা গোছগাছ করবে না, করে কিন্তু নিয়ে এনসিপির বেরোনোর সঙ্গে জন্য। প্রয়োজনে এবং সমঝোতা বাই করতে 11 AM তারা প্রস্তুত। 11টার মধ্যে এখন আর্মির যে চিন্তা করুন যে পাবলিক এটার সঙ্গে সালাউদ্দিন রিলেশনস সাহেবের একটা তারা পলিটিক্স আছে। এর কারণ বাংলাদেশ হলো টিভি বিটিভি কে মূলত মাদার তারা পার্টি বলে দিয়েছিল জামাত এবং যে জামাতের খবর দিয়ে সাবস্টিটিউট দিয়েছিল
হিসেবে যে শেখ হাসিনা এনসিপি কাজ করছে। না অন্য কোনো তো কথা সেক্ষেত্রে বলেন, জামাতের তারা সঙ্গে বলেছেন এনসিপির বেলা একটা 2টার দূরত্ব তৈরি সময় করার জন্য আর্মি তিনি এই চিফ কথাটা যদি জাতির বলেও থাকেন, উদ্দেশ্যে ভাষণ ওটি দেবেন। মানুষ বুঝছে না, আর্মি চিফ ভাষণ আর দিলেন, ওটা মানুষ দেবেন ধর্তব্যের বলেছিলেন। মধ্যে রাখবে এই না। ভাষণটা মানুষ যেটা মনে তো করবে যে এখন রাষ্ট্রপতি দিতে পারতেন, বিএনপি কিন্তু এমন আর্মি চিফ তিনি দুর্ভিক্ষের ছিলেন এই মধ্যে পড়েছে, ষড়যন্ত্রের একটা রাজনীতির বড় অংশ। দুর্ভিক্ষের মধ্যে তার পড়েছে জন্য তিনি যে বললেন যে এনসিপির 2টার সময় তিনি ভাষণ দেবেন। হস্ত খবর মোবারক দেওয়া হলো, চুম্বন করা পৃথিবীকে ছাড়া, খবর দিয়ে দেওয়া হলো, এবং সেই এনসিপিকে ভাষণ আলিঙ্গন কিন্তু করা ছাড়া এবং অ্যাকচুয়ালি এনসিপিকে অনুসরণ করা সেটা ছাড়া 4টের সময় বিএনপি বিকেল তার 4টায় কাঙ্ক্ষিত দেওয়া যে হয়েছিল, মাকাম বা এবং গন্তব্য ততক্ষণে সেখানে শেখ হাসিনা পৌঁছাতে পারবেন না, দেশ ছেড়ে নির্বাচনের চলে গেছেন ধারে কাছে যেতে এবং পারবেন। এবং এই তিনি যে একটা ততক্ষণে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারতের মনে সীমানায় হচ্ছে যে তার রাজনীতি বিমান বা পৌঁছে পলিটিক্সে গেছে। আর বিএনপি এদিকে মস্ত বড় একটা তখন সারা মার খেতে ঢাকা শহর যাচ্ছে। জুড়ে আল্লাহ আমাদের সবাইকে লুটপাট, হেদায়েত দান করুন এবং হেফাজত ভাঙচুর, করুন। আসসালামু আলাইকুম ঢাকার ওয়া রাহমাতুল্লাহি কি বলবো ওয়া বারাকাতুহু। গ্লানি